জীবনটা খুবই সুন্দর যদি আপনি সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাখি কুক অ্যান্ড ব্লগ থেকে আমি রাখি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও। তো আমার মেয়েটা অসুস্থ হয়েছিল, সবাই জানেন। তো কেন অসুস্থ হয়েছিল, কিভাবে অসুস্থ হয়েছিল, সেটাই পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। এই জন্যই বলছি, আমার মেয়ের অসুস্থতার ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করেছেন কি হয়েছে ওর, কেন অসুস্থ হয়েছে। সবাইকে তো একই উত্তর দেওয়া সম্ভব নয়। এই জন্যই ভাবলাম এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে ওর অসুস্থ হওয়ার ঘটনাটি তুলে ধরি। তো এটা হচ্ছে সংসদ ভবন, আর সামনে দিয়ে যাচ্ছিলাম আমরা ডাক্তার দেখিয়ে। এই সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো মনোরম পরিবেশটা দেখে একটু আমার ক্যামেরা বন্দি করে নিলাম। তো তার পাশেই জিয়া উদ্যান, ভাবলাম জিয়া উদ্যানের ভেতর দিয়ে হেঁটে পরিবেশটা উপভোগ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এখানে ছোট ছোট ছেলেমেয়েরা গোসল করছে, সুন্দর পানির বাতাস বইছে, মানে দুপুর, তারপরেও এখানে বাতাসটা খুবই ভালো লাগছিল, তাই একটু এখানে দাঁড়িয়ে বাতাসটা উপভোগ করছিলাম। তারপর এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে আমি আর মেয়ের বাবা হেঁটে হেঁটে প্রকৃতি উপভোগ করছিলাম আর বাসার উদ্দেশ্যে হাঁটছিলাম। তো ওই যে জিয়া উদ্যান, জিয়ার কবরস্থান, ওইখানে আমরা আর ওইদিকে গেলাম না। এর আগে একবার গিয়েছিলাম, ভেতরটা ঘুরে দেখেছিলাম, এবার আর দেখিনি, কারণ এবার শরীরটা খুব একটা ভালো ছিল না। প্রথমেই বলেছি ডাক্তার দেখিয়ে আমরা বাড়িতে ফিরছি। তো যাই হোক, ছায়া ঘেরা মনোরম পরিবেশ এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। আসলে বাংলাদেশে মনোরম পরিবেশ আসলে খুবই ভালো লাগে। তো আমরা মেট্রোতে করে বাসায় যাব, এর জন্য মেট্রো রেলের এখানে চলে এসেছি। তো আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেন চলে এসেছে, আর এখন এই ট্রেন থামবে, আমরা এই ট্রেনেই বাসাতে যাব। এই তো ট্রেনটা থেমে গেল, আমি ট্রেনের মধ্যে প্রবেশ করলাম। তো ট্রেনের মধ্যে থেকেও বাইরের লুকটা খুবই ভালো লাগে আমার কাছে, মানে গাছের উপরটা দেখা যায়, রাস্তা অনেক দূর পর্যন্ত চোখ যায়। তো এটাও আমি ক্যামেরা বন্দি করে নিলাম, আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, আমরা বাসায় ফিরবো, বাসায় ফিরে আমরা খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করে পাবনার উদ্দেশ্যে আবার রওনা দেব। তো পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে যমুনা ব্রিজের উপর যখন যাচ্ছিলাম তখন দেখলাম যমুনার রেল সেতু তৈরি হয়েছে। তো এটা অনেকটা পাবনার হার্ডিং ব্রিজের মতোই লাগছিল। তো আমরা ফুড ভিলেজে পৌঁছে গেছি, আমাদের এখানে বাসের বিরতি দিয়েছে। তো মেয়ে বায়না ধরলো যে ও বার্গার খাবে, এই জন্য আমরা ফুড ভিলেজ রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ওখানে মেয়ের জন্য একটা চিকেন বার্গার আর আমাদের জন্য বিফ বার্গার অর্ডার করেছিলাম। যেহেতু মেয়ের চিকেন বার্গার পছন্দ, এই জন্য আমরা একটা চিকেন বার্গার আর বিফ বার্গার অর্ডার করেছিলাম। যেহেতু ও অনেক ছোট, খেতে একটু লেট হবে, বাস বিরতি খুব অল্প সময়ের জন্য দিয়েছে, তাই আমরা ভাবলাম বার্গারটা পার্সেল করে বাসে গিয়ে খাই। যেহেতু আমরা স্লিপিং বাস নিয়েছি, সেহেতু ওখানে অনেকটা জায়গা আছে বসার, আরাম করে খাবার, এই জন্য আমরা রেস্টুরেন্টে না খেয়ে খাবারটা পার্সেল করে নিলাম।
তারপর বাসের মধ্যে এসে এই তো মেয়েটা খাওয়া শুরু করলো, আমরাও খেলাম। তো মূলত এই বার্গার খেয়েই আমাদের ধারণা ওর ফুড পয়জনটা হয়েছিল। তো আমরা বাসায় পৌঁছেছিলাম রাত 11টায়, বাসায় পৌঁছে আর কিচ্ছু খেয়েছিল না। তো পরদিন সকাল থেকেই বমি, সারাদিন বমি করেছিল। তো আমরা বিকেলেই হসপিটালে অ্যাডমিট করেছিলাম। তো যাই হোক, হসপিটালে চিকিৎসা নেওয়াতে আমার মেয়ে অনেকটাই এখন সুস্থ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।